পাঁচ ভাইয়ের নাম একটু বলেন। পাণ্ডব, যুধিষ্ঠির, অর্জুন। গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেন? আহ, অর্জুন ভগবত গীতায় কত শ্লোক আছে? 18টি শ্লোক আছে। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। তো প্রভু, আপনাদের আমরা 4টা প্রশ্ন করব। তো এই 4টার মধ্যে যদি আপনি মানে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তো আপনাদের জন্য কিছু পুরস্কার আছে, গ্রন্থ আমাদের। তো আপনারা প্রস্তুত? জি, প্রস্তুত। হরে কৃষ্ণ, প্রস্তুত। আপনার নাম কি প্রথমে বলেন? আমার নাম অর্জুন রয়। আপনার নাম? আমার নাম দেবাশিস রয়। দেবাশিস। তো আপনার নাম হচ্ছে কি? অর্জুন রয়। অর্জুন রায়। হ্যাঁ। তো অর্জুন একজন মানে মহাভারতে একজন বিশেষ একজন ব্যক্তির নাম ছিলেন। হ্যাঁ, তো ওনারা কয় ভাই ছিলেন? ওনারা 5 ভাই ছিলেন। 5 ভাইয়ের নাম জানেন? 5 ভাইয়ের নাম একটু বলেন। পাণ্ডব, যুধিষ্ঠির, অর্জুন। ওনাদের একসাথে বলা হয়তো পঞ্চপাণ্ডব, 5 জনের। হ্যাঁ। তো এই পঞ্চপাণ্ডবের নাম বলেন। অর্জুন, পাণ্ডব, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র। না না, ধৃতরাষ্ট্র আছে ওনাদের মানে জেঠা হবে আর কি। ভুলে গেছি আমি, হ্যাঁ, পারতেছি না। তো ঠিক আছে, ওনাদের নামটা হচ্ছে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। এই 5 ভাইয়ের নাম। 5 5 ভাইয়ের পঞ্চপাণ্ডবদের মধ্যে আপনার এক নাম হচ্ছে অর্জুন। অর্জুন। তো ঠিক আছে, তাহলে আপনি আপনার নাম যেহেতু অর্জুন, তো আপনাকে মহাভারত থেকে আমরা কিছু প্রশ্ন করব। তো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেন? অর্জুন, বেলতে লিখছে অর্জুনকে দান করেন। তো ধন্যবাদ প্রভু, অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছে। ওনার নাম তো অর্জুন। তো উনি উত্তর দিয়ে ফেলেছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দান করেন। তো প্রশ্নের উত্তরটা পেরেছেন, আপনার খুশি লাগতেছে প্রভু? হ্যাঁ প্রভু, অনেক খুশি লাগতেছে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতায় কত শ্লোক আছে? 18টি শ্লোক আছে। ভালো করে একটু বলেন। 700 শ্লোক আছে। অধ্যায় কয়টি? অধ্যায়ে 18টি। ঠিক আছে। তো প্রভু অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছে, ধন্যবাদ প্রভুকে। তো এবার আমাদের কয়টা প্রশ্ন হয়েছে? 2টা হয়েছে। তো এবার তৃতীয় নাম্বার প্রশ্ন। তো 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু কয়টি? বিষয়বস্তু 18টি। 18টি অধ্যায়। 18টি অধ্যায়। বিষয়বস্তু বলতে পারছি না। মানে শ্রীমদ্ ভগবদ গীতা কয়টি বিষয়ের উপর লেখা হয়েছে? সম্ভবত 6টি। হ্যাঁ, ভগবানের এটা গুণ 6টি। তো এইটা কি পাস করব? পারবেন? না, এটা আমার হচ্ছে না প্রভু। তো প্রভু কয়টা প্রশ্ন হয়েছে? প্রভু 3টার মধ্যে 2টার উত্তর দিতে পেরেছে। তো আরেকটা প্রশ্ন, এই শেষ প্রশ্নটা হচ্ছে যে বর্তমান কি যুগ চলছে আর এই যুগের কত বছর অতিবাহিত হয়েছে? এই যুগের নাম হচ্ছে কলিযুগ। আর বর্তমানে ভবিষ্যতে আর কি চলবে 5,05,42,000 না কত যেন আর কি, অতটা খেয়াল নেই প্রভু। আচ্ছা, কত বছর অতিবাহিত হয়েছে? প্রভু এটা বলতে পারতেছি না। কত বছর অতিবাহিত হয়েছে বলতে পারছেন না প্রভু। তো মানে মোট আয়ুষ্কাল কত এই কলিযুগের? প্রভু আপনি পড়ছিলাম প্রভু, ভুলে গেছি প্রভু। তো আরো ভালোভাবে পড়বেন। তো প্রভু 4টার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিয়েছে। তো তারপরে আমরা প্রভুর জন্য একটা সুন্দর একটা গ্রন্থ রাখবো পুরস্কার। তো প্রভু আপনি মানে ভগবানের যে বিভিন্ন প্রণাম মন্ত্র আছে এগুলো পারেন? হ্যাঁ, কৃষ্ণের মন্ত্র বাড়ি, আর কি কি পড়েন? সরস্বতীর মন্ত্র বাড়ি, তারপরে রাধার মন্ত্র তো ভুলে গেছি। কৃষ্ণ প্রণাম মন্ত্র পারেন? রাধারানী প্রণাম মন্ত্র? ভুলে গেছি। প্রণাম মন্ত্র? তো আপনার জন্য একটা গ্রন্থ ছোট্ট নামট্র সহায়িকা, এটাতে আপনি বিভিন্ন রকম আমাদের প্রয়োজনীয় যেসব মন্ত্র, তো এই গ্রন্থটা থেকে আপনি এই মন্ত্রগুলো শিখে নিতে পারবেন এবং প্রতিদিন ভগবানের ত্রিসন্ধ্যায় এই মন্ত্রগুলো আপনি পাঠ করতে পারবেন, মঙ্গলাচরণ পাঠ করতে পারবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার জন্য এই গ্রন্থটা। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এই গ্রন্থ পেয়ে আপনি খুশি? অনেক খুশি প্রভু।
হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। এই গ্রন্থটা পড়বেন তো আপনি? অবশ্যই পড়বো, আর মন্ত্রগুলো অবশ্যই মুখস্থ করব। হরি বল। হরি বল। সবার উদ্দেশ্যে বলেন একবার জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। আচ্ছা, হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।